হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি চলে যাচ্ছি আজকে টোটোতে করে নৌকোর কাছে, নৌকো পার হব। আর আমরা কিন্তু নৌকো পার হয়ে গেলাম। গিয়ে দেখো এই এই যে নৌকো যাচ্ছে, ঘাট পারাপার হচ্ছে। আর আমরা কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছি। আর এই দেখো এখানে না প্রচুর লেবু ধরে আছে এই লেবু গাছটাতে, তাই আমি একটুখানি না দেখিয়ে পারলাম না, তবুও বোঝা যাচ্ছে না সেরকমভাবে। আর একটু হেঁটে যাচ্ছি, গঙ্গার ধার দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব, কাছেই যেহেতু বাড়িটা। আর এখানে না বিভিন্ন রকমের মানে তোমার জৈনদের বাড়ি আছে, প্রচুর মারোয়ারিদের বাড়ি, জৈনদের বাড়ি। আর মন্দির তো প্রচুর মন্দির আছে। আর এখানে রাজবাড়িও আছে। এগুলো সব তোমার কেয়ারটেকার দিয়ে ওরা সংরক্ষণ করে রেখেছে। আর বিশাল বড় বড় কিন্তু গাছ আছে পুরনো প্রচুর। তো গঙ্গার ধার দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে, রাস্তার ওপর দিয়ে মৃদু মৃদু হাওয়া বইছে। আর ওরা স্নান করছে, দেখে মনে হচ্ছে যে আর একবার স্নান করে নিই। আর এটা কি এটাও মনে হয় একটা মন্দির, আমি ঠিক বলতে পারছি না। তো আর এখানে না তোমার একটা ইয়ে আছে, মিউজিয়াম আছে। তো এত সুন্দর জায়গাটা, ভেতরটা দেখার মতন। মানে প্রচুর জিনিস আগেকার দিনে যা ওদের যা যা ছিল সব কিছু রেখেছে। আর এইখানে তখন নিচ দিয়ে গঙ্গার নিচে নামার ওখানে মানে সিঁড়ি আছে, আর প্রচুর লাইট জ্বলে। তো এই যে এই জায়গাটা, আর আমি এখানে কিন্তু তোমার একটু ছবি টবিও তুলে নিলাম। তারপরে এই আর একটা মন্দির পেরিয়ে চলে আসছি। এই রাস্তাগুলোতে বহুবার এসেছি আমরা ছোটোতে, যেহেতু কাকুর বাড়ি। তো এখান দিয়ে তো আমরা হেঁটে যাচ্ছি। আর অবশেষে দেখো পৌঁছে গেলাম আমরা বাড়িতে। অন্নপ্রাশন আছে কাকুর নাতনির। তো বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে, আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে প্রবেশ করেই আমি দেখতে পাচ্ছি যে আমার মা মুড়ি ঘুগনি খেতে বসে গেছে, আর দাদু। তারপরে তো ওরা খাওয়া দাওয়া হয়ে গেল মায়ের। তারপরে এখানে আমরা যে সমস্ত জিনিসগুলো দিয়েছিলাম, তো সেগুলো তো বাড়িতে ক্যামেরাবন্দি করা হয়নি। আর ওখানে যেহেতু কাকিমার হাতে দিচ্ছিলো জিনিসগুলো, তো ভাবলাম একটুখানি ক্যাপচার করে নিই। আর মা দিয়েছে এই দেখো টিকেটা। আর ওখানে কাঁসার থালা আছে, বাটি আছে, এগুলো সবাই মিলে দেওয়া হয়েছে। আর এইখানে দেখো এই যে যার অন্নপ্রাশন, যার জন্য এত কিছু, সে হচ্ছে এই যে। আর তাকে না এই বৌদি কোলে ঘুম পাড়াচ্ছে, কারণ ঘুমটা না পাড়ালে পরে কিন্তু কাজ হবে না। আর যেই না ঘুমানো সেই অমনি কাজ শুরু হয়ে গেছে। ওই দেখো পায়ে আলতা পরাচ্ছি, আর ওর পায়ে এত সুসুরি লাগছে আলতা পরাতে গিয়ে, আলতা পরাতে দিচ্ছে না। তখন বৌদি আবার হাত দিয়ে পরিয়ে দিল। আর ওকে পায়ের তোড়া পরিয়েছে, পায়ের তোড়াটা পরিয়ে দিলাম। পাটা দেখছো কত সুন্দর লাগছে, ছোট ছোট পায়ের তোড়া। আর ওই যে ও তো ঘুমোচ্ছে, কিচ্ছু বুঝতে পারছে না যে কী হচ্ছে ওর সঙ্গে। আর আমরা তো সব কিছু ওকে সাজুগুজু করে পরিয়ে দিলাম। ওই হাতে সোনার টিকাটা পুরো পরানো হয়েছে, কাকু দিয়েছিল। আর এই হাতে চাঁদের টিকে আরও ছিল, কিন্তু পরানো সম্ভব না অত। আর এই দেখো এইরকমভাবে ওকে কিন্তু সাজিয়ে দিয়েছি। তো কেমন লাগছে দেখো, ছোট ছোট পায়ের তোড়া। আর এটা একটু লেহেঙ্গা মনে হয় পরেছিল, পরিয়ে দিয়েছিলাম। হাতে চুড়ি বালা সব কিছু পরে। আর এই যে এরকমভাবে সাজিয়েছে, বড় হলেও যদি দেখে তখন বলবে কে যে আমাকে সাজিয়েছিল এইরকমভাবে। আর তো ঘুম থেকে উঠে উঠেই বেশ হাসি, তো আয়না দেখেনি, নিজের মুখটা তো দেখেইনি যে ওকে কেমনভাবে সাজানো হয়েছে। তো এরকমভাবে তো রেখেছি, বেশ ভালোই লাগছে আমাদের দেখতে। তো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও এই যে ছোট্ট কিউটের ডিব্বাটাকে। আর তো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, আর আমি তো কোলে নিয়ে নিলাম। আর ও শুধু আমার ফোনটা ধরার চেষ্টা করছে। ওই দেখো দেখেছো, হামলে পড়ছে ফোনটা নেবে বলে, যে কী ব্যাপার। ও কিন্তু তখন না ওর মুখটা দেখতে পাচ্ছে যে ওকে সাজানো হয়েছে। আর এই যে পুরো ফাইনাল লুকটা হচ্ছে এই দেখো, এটা এই মুকুট পরিয়ে, মালা পরিয়ে। তো এগুলো নিয়ে গিয়েছিল বৌদিরা, মুকুট মালাগুলো আনতে বলেছিল। আর এই যে ওর সমস্ত কিছু সাজানো হয়েছে, এখানে যত রকম যা যাবতীয় লাগে, ভাত তরকারি থেকে পায়েস থেকে মিষ্টি থেকে মানে যা যাবতীয় লাগে আর কি। তো এখানে ওকে পীরের ওপর দাঁড় করানো হয়েছে। তো আমি বললাম যে কতক্ষণ ওকে দাঁড় করানো হবে, ওকে তো ওর মামার কোলে বসিয়ে খাওয়াতে হবে। তখন আবার ওর মামার কোলে আমি ওই যে ও কাঁদছে, ওকে তাকাচ্ছে, ওকে বসানো হলো, ওর মামার কোলে বসিয়ে দিলাম। দিয়ে আমি ওখান থেকে উঠে আসছি। তারপরে যে কয়েনটা দিয়ে ওকে খাওয়াবে, তো সেটা ধোয়া নেই বলে আমি তখন আবার বললাম একটু ধুয়ে দিতে। তো এইটা হচ্ছে ওর অন্নপ্রাশনের আজকে এই বিশেষ দিন, যেখানে আমরা সবাই মিলে আনন্দ করছি। আর ওকে মুখে প্রসাদ দেওয়া হয়েছে, যে প্রসাদ রাখাই আছে দেখতে পাচ্ছ।
তো তারপরে সমস্ত কিছু ওকে খাওয়ানো হয়েছে, তারপরে মাছের মাথাটা দিচ্ছিল। তো শোটা মানে ক্যাপচার করা হয়নি আমার ফোনে। তারপরে ওর মামি সে আশীর্বাদ করছে এইরকমভাবে, যে কাকু যে যার কথা বলছিলাম, তো সবাই একে একে কিন্তু আশীর্বাদ করে নিল। আর আমরা তারপরে একটুখানি বসার পর আমরা চলে এসেছিলাম খেতে। আর এখানে ভাত, ভেজ ডাল, তোমার পাঁচ তরকারি, চিপস, স্যালাড, লেবু, তারপরে মাছ পড়ে গেল, এগুলো সব খেলাম। আর শেষে তোমার ছিল হচ্ছে মিষ্টি, দই, চাটনি, এগুলো খাওয়া দাওয়া করে আমরা তখন উঠে চলে আসলাম। আর এসে দেখো মা নাতিদের সাথে একটুখানি কথা বলছে, আদর করছে তাদেরকে। আর তারপরে একটু বসার পরে আমরা একটু বাইরে বেরিয়ে পড়লাম যে ঘুরতে একটু যাই। আর এখানে এইগুলো সব আগে যখন আসতাম তখন একরকম পরিবেশ ছিল, এখন অন্যরকম, সব কিছুই পাল্টে গিয়েছে। আর মানে কোনো কিছু চিনতে পারছি না, সব কিছু যুগের সাথে পরিবর্তন হচ্ছে, এই আর কি। তো দেখে বেশ ভালোই লাগছে, একটু অন্যরকম। আর ছোটোবেলায় যেগুলো দেখেছি সেগুলো তো তখন আমার মানে স্মৃতি হয়েই আছে, কারণ আমি যেগুলো দেখেছি সেগুলো তো আর আমার ক্যামেরাতে বন্দি করতে পারিনি। তাই এখন যেহেতু আমি এই ভিডিও বানাচ্ছি, তো তার মাধ্যমে আমি আমার ফোনের মধ্যে আমার এই স্মৃতিগুলো ক্যাপচার করে রাখার চেষ্টা করলাম। আর কার না ভালো লাগে এই খোলা আকাশে, মুক্ত বাতাসে, এইরকম সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে নিজেকে সাজিয়ে তুলতে, তাই না বলো? তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আজ চেষ্টা করলাম একটু ছোট্ট করে ভিডিও বানানোর। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আসি তাহলে, টাটা।